আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাদ্রাসা গান আল্লাহ তাআলা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে। আব্দুল বাজি কোরআনের কথা বলি, কোরআন শিক্ষার কথা বলি, খাবারে আই যাগো আলহামদুলিল্লাহ এলাকাবাসী বিয়াগুলি সহযোগিতায় এই মাদ্রাসা নিয়ে দিয়ে আল্লাহ তাআলা থেকে কিয়ামত পর্যন্ত মাদ্রাসা নিয়ে দি থাকে। বহুত আল্লাহর বন্ধলে দান করছে। আগামীতে মনে করো বহুত খাম বাকি রয়ে গিয়ে গই ওনারা যদ্দুর পারন সহযোগিতা করিবেন ইনশাল্লাহ আশা করিবেন। দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি রিপোর্টার কায়সার হামিদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি আজকে উপস্থিত হয়েছি বাঁশখালী উপজেলার ১ নং পুকুরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পূর্ব সেন্টারপাড়া এলাকায়। এই পূর্ব সেন্টারপাড়া পাহাড়ের পদদেশে স্থানীয় সহ বিভিন্ন স্থান থেকে আগত পরিবারগুলোর কচিকাঁচা শিশুদের দিন ইসলামের শিক্ষা দেওয়ার জন্য, সহিহ কোরআন শিক্ষা দেওয়ার জন্য তারা ২০২০ সালে প্রতিষ্ঠা করেছিল একটি মাদ্রাসা, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন মাদ্রাসা। ইন্নাকা লামিনাল মুরসালিন ওয়ালা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আমরা আজকে আপনাদেরকে এই মাদ্রাসা সম্পর্কে জানাবো, কিভাবে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছিল, এই মাদ্রাসার প্রতিষ্ঠার কারণ এবং এই মাদ্রাসার সবকিছু খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ পাক এই জঙ্গলের মধ্যে, এই অবহেলিত এলাকার মধ্যে আল্লাহ তাআলা কান মাদ্রাসার ব্যবস্থা করে দিয়ে বিভিন্ন জায়গার মানুষ এই এলাকার মধ্যে আইয়ে বসত বাড়ি করেন। গরিব মানুষ আসছে, বিভিন্ন জাতির মানুষ, তো তারার লাই বলি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়ে কোরআন ফরাফরির ব্যবস্থা। এই মাদ্রাসাতুন ফকল কোরআন শিক্ষা করিব, হাফেজ হইব। আলহামদুলিল্লাহ, এই হাফেজে গুণ সারা দুনিয়ার মধ্যে কোরআনের পৌঁছাইব। তাহারা যারা এলাকার মধ্যে আছি বা এলাকার বাইরে যারা আছি, এই মাদ্রাসা গান অবহেলিত জায়গার এলাকার মধ্যে ইয়ে তাহারা যারা যেদূর পারি আন্তরিকতার সাথে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করছম, সময় দিবারও চেষ্টা করছম। বাঁশখালীর এই পূর্ব সেন্টারপাড়া এলাকায় বাঁশখালীর বিভিন্ন অঞ্চল থেকে বহু ঘর বাড়ি এসে জড়ো হয়েছে। বর্তমানে প্রায় ৪০০-র মতো পরিবার এই এলাকায় বসবাস করছে। বলা যায় এখানে বসবাসরত সকলেই মুসলিম, অর্থাৎ সবকটা মুসলিম পরিবার। মুসলিম পরিবারগুলোর কচিকাঁচা সন্তানদেরকে সহিহ কোরআন শিক্ষা প্রদানের লক্ষ্যে এখানের কিছু ধর্মপ্রাণ উদ্যোগী মানুষ উদ্যোগ নিয়েছিলেন ২০২০ সালে একটি ধর্মীয় প্রতিষ্ঠান করবেন। সেই উদ্যোগী ধর্মপ্রাণ মুসলিমদের উদ্যোগে এবং স্থানীয় যারা দেশ বিদেশে থাকেন সকলের সহযোগিতায়, সকলের বুদ্ধি পরামর্শ নিয়ে ২০২০ সালে তারা স্থাপন করেছিলেন এই মাদ্রাসাটি, যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন মাদ্রাসা। আপনার এই মাদ্রাসাটি কত তলার ফাউন্ডেশন? এটা তিনতলার ফাউন্ডেশন দেওয়া হয়েছে। এটা কিসের রুম? ক্লাসরুম হবে একটা, যখন একটা এটা বারান্দা হবে। আর না হয় যদি ছাত্রছাত্রীরা সংকলন না হয় তাহলে এখানেও পড়ালেখা করবে। সিঁড়ি রুম এটা আরো উপরেও করা যাবে, তৃতীয় তলা যেহেতু ফাউন্ডেশন। আর একটু দিকে দেখেন, এটা কি? এটা হচ্ছে পুরাই হেফজখানা সিস্টেমে করছি। ওইদিকে হবে টয়লেট আর এদিকে ওযুখানার সিস্টেমে অ্যাটাচড করে, যেভাবে হেফজখানার নিয়ম হয় আর কি। এটা হচ্ছে হেফজখানা হবে। আপাতত হেফজখানা নিচে চলতেছে। আমরা তো জানি হেফজখানা থাকে উপরে, সব সময় উপরে থাকে। আচ্ছা, আপাতত আপনাদের রুম ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হওয়ার পরে আপনারা উপরে নিয়ে আসবেন। এই পাশে টয়লেট। আর এখানে দেখেন দীর্ঘদিন ধরে অনেক সময় এটা কাজটা না হওয়ার কারণে এখানে ওই ওয়ালটা পড়ে গেছিল। দীর্ঘদিন সময় কাজ করতে পারেন নাই, করতে পারে নাই। একটু ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আর একটু পাশে থাকবেন বলে আশা করি। আর এদিকে আমাদের এল সিস্টেম হওয়ার জন্য আমরা এদিকে একটা বাড়ানোর জন্য একটা সিস্টেম করছি। আর এখানে যে পয়েন্টটা রাখছে ওইদিকে আরো একতলা এদিকে এল করে হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা রাখছি। বন্ধুরা, আপনারা শুনছিলেন এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তালিমুল কোরআন মাদ্রাসার যিনি পরিচালক এস.এম. শিহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে। তারা এই উপরে এই জায়গাটি পুরোটা হেফজখানা হবে এখানে। তো আসলে আর্থিক একটা ব্যবসা থাকে, সবার দোয়া প্রয়োজন হবে। দোয়া মেইন হলো দোয়া। হুজুর বলতেছেন মেইন হচ্ছেন দোয়া,
তারপরেও আপনাদের দোয়ার পাশাপাশি আর্থিক যেটা ব্যাপার সেটাও থাকে। আপনারা যারা দেশ বিদেশ থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব, এখানে কিন্তু হেফজখানা হবে, এখানে কোরআনের পাখিরা থাকবে, এখানে ইতিমধ্যে আমাদেরকে বিদেশ থেকে অনেক ভাই সহযোগিতা করেছেন। এখানে আমাদের কাছে উপস্থিত একজন অতিথিও আছেন এরকম। বাহির থেকেও বড় একটা যোগানদাতা আমাদেরকে দিচ্ছেন, আশা করি সবাই ওনার নাম জানে। আচ্ছা, নাম বলতে চাচ্ছেন না, জানে আল্লাহ তাআলা তো জানে নাম, তাই না? অবশ্যই হ্যাঁ। এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয় 2020 সালে। এই এলাকার সর্বস্তরের সহযোগিতার মাধ্যমে সবার কিছু আল্লাহর বান্দারা উদ্যোগ নিয়ে সবার সহযোগিতায় সবার পরামর্শে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয় এবং এই পর্যন্ত চলে আসতেছে আলহামদুলিল্লাহ। আজকে নতুন ভবনে এই বছর আমাদের হেফজ বিভাগ চালু হয়েছে, হেফজখানা উদ্বোধন হয়েছে, আজকে হেফজ সবক প্রদান অনুষ্ঠান হয়েছে। সবাই দোয়া করব যাতে এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জারি থাকে। এখন কাজ চলমান আছে, কাজ চলতেছে। যারা এই কাজের জন্য দেশ এবং বিদেশ থেকে সহযোগিতা করতেছেন তাদের জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। এবং আমাদের যে অসম্পূর্ণ কাজগুলো আছে আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার গায়েবী খাজানা থেকে এই কাজগুলো পুরা করে দেয়, এই জন্য সবার কাছে সর্বপ্রথম দোয়ার দরখাস্ত এবং আর্থিক সহযোগিতার দরখাস্ত করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আমাদের পুরাতন মাদ্রাসা, বর্তমানে এখানেও পড়ালেখা চলতেছে আর এখানেও চলতেছে। মানে ছাত্রছাত্রীদের যেন কষ্ট না হয়, বৃষ্টি পড়লে এখানে সমস্যা হয়, এই জন্য আমরা সিঁড়ি করে দিছি। আসেন, এটা অস্থায়ী অফিস আমাদের, অস্থায়ী আর কি। ইনশাল্লাহ ওখানে যদি বিল্ডিং এর মধ্যে চলে যায় অফিস ওখানে হবে। আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণী অর্থাৎ ক্লাস 1, নুরানি বিভাগের দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2। এদিকে আসেন একটু। এটা হলো আমাদের নুরানি বিভাগের তৃতীয় শ্রেণী। দেখেন, এটা হচ্ছে আমাদের যারা কেন্দ্রীয় সনদ পরীক্ষা দিয়েছেন নুরানি তালিমুল কোরআন বোর্ডের অধীনে, ওনারা A+ পেয়েছেন, আজকে পুরস্কার দেওয়া হয়েছে ওখানে। তো এরা প্রায় 12 জনের মধ্যে 100% পাস করছে আলহামদুলিল্লাহ। প্রথমে তারা মাদ্রাসাটি চালু করেছিল নুরানি বিভাগ দিয়ে, এমনকি মাদ্রাসাটি ছিল অন্য কারো জায়গার উপর, অর্থাৎ নামমাত্র কিছু ভাড়াতেই এই মাদ্রাসাটি চলতো। পরবর্তীতে কিন্তু তারা এই এলাকার সকলের আর্থিক সহযোগিতা বুদ্ধি পরামর্শে মাদ্রাসার নামেই এই জায়গাটি কিনে নিয়েছেন, অর্থাৎ বর্তমানে এই মাদ্রাসাটির জায়গাটি মাদ্রাসার নিজস্বই। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাদ্রাসাটি প্রতিষ্ঠার জন্য এই এলাকার ধর্মপ্রাণ মুসলিমরা কম কষ্ট করেনি। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রায় গলা সমান মাটি কেটে তারা এই দ্বীনি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন এবং এই দ্বীনি প্রতিষ্ঠানটি বর্তমান চলমান আছে। وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم